হ্যালো বন্ধুরা, মিতালির কিচেনে স্বাগতম। আজকে চলে এসেছি বন্ধুরা নতুন একটা পদ নিয়ে, সেটা হচ্ছে শুক্তো। তো দুধ শুক্তোটা কেমন করে করলাম চলো দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে সব রকমের সবজি রেখে দিয়েছি, আলু, পেঁপে, সজনে ডাঁটা, উচ্ছে, বেগুন আর হচ্ছে মিষ্টি আলু। তোমরা যদি এর সঙ্গে অন্য কিছু সবজি অ্যাড করতে চাও তো করতে পারো। তো এখানে দেখো সাদা সর্ষে আর কালো সর্ষে আমি বেটে নিয়েছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দেবো। রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষে তেল দিয়ে করছি বন্ধুরা। দিয়ে দিলাম কিছুটা বড়ি। শুক্তো মানে তো একটু বড়ি না দিলে ভালোই লাগবে না খেতে। তো বড়িটা কিন্তু আমি প্রথমে ভালো করে একটু লাল করে ভেজে নেবো বন্ধুরা। দেখো বড়িটা কিন্তু সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি প্রথমে বেগুনটা ভেজে নেব। বেগুনটা একটু ভালো করে ভেজে নেবো। এখন কিন্তু এক ফোঁটাও লবণ দেবো না ওর মধ্যে, কারণ লবণ দিলেই জল বেরিয়ে যাবে। তো দেখো বেগুনটাও কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচা কলাগুলো ভেজে নেব। কাঁচা কলাটা আমি আলাদা জলে ভিজিয়ে রেখেছিলাম, নাহলে শক্ত রান্নাটা কালো হয়ে যাবে দেখে। তো যাই হোক, কাঁচা কলাটা কিন্তু আমি ভালো করে ভেজে নিলাম। এবার দেখো ওই তেলের সঙ্গে আর একটু সর্ষে তেল দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন, দিয়ে দিলাম দুটো তেজপাতা। এবার একটু নাড়াচাড়া করে ফোড়নটা দিয়ে যে একটুখানি ফোড়নের গন্ধটা বেরোবে, তখনই আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো যেগুলো আমি ভাজিনি। এর মধ্যে কিছুটা ডাঁটা আছে, পেঁপে আছে, আলু আছে আর মিষ্টি আলু আছে। এই সবজিগুলো আমি কিন্তু এবার ছেড়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করবো বন্ধুরা। হলুদ আর লবণটা দিয়ে দিয়েছি। হলুদ আর লবণটা দিয়ে ভালো করে একটু ভাজবো। এরপরে আমি একটু লবণ দিয়ে দেবো। হলুদ আর লবণটা দিয়ে একটুখানি ভালো করে ভাজে নিলাম বন্ধুরা। প্রথম অল্প লবণ দিয়েছিলাম, তো দিয়ে দিলাম এবার একটুখানি আদা বাটা, সামান্য একটু জল দিয়ে দেবো। প্রথমে কিছুটা জল দিলাম বন্ধুরা, কারণ সবজিটা আমার সেদ্ধ করার জন্য। কেন সবজিটা সেদ্ধ না হলে ভালো লাগবে না। তো এই জলটাতে মোটামুটি সবজিটা আমার সেদ্ধ হয়ে যাবে। তো দেখো সবজিটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উচ্ছেটা ভেজে রেখে দিয়েছিলাম আর বেগুনটা ভেজে রেখেছিলাম, সেটা কিন্তু আমি এবার দিয়ে দিলাম। উচ্ছে ভাজাটা তোমাদের দেখানো হয়নি বন্ধুরা। তো উচ্ছে আর বেগুনটা কিন্তু আমি পরে দিলাম, কারণ প্রথমে দিলে কিন্তু তরকারিটা খুব তেতো হয়ে যাবে। তো এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এবার বড়িগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। বড়িগুলো দিয়েও কিন্তু একটু নাড়াচাড়া করে নেবো, বড়িগুলো যাতে জলের মধ্যে ঢুকে যায়, যাতে বড়িটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখুন ঢাকনাটা খুলে এবার আমি সাদা সর্ষে আর কালো সর্ষে যেটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম।